আসসালামু আলাইকুম। এবছরের প্রথম আমাদের কাঁঠাল পেকেছে। আমার চাচাতো ভাই মাহিন সে এসে আমাকে বলল যে ভাইয়া একটা কাঁঠাল পাকছে পাড়তে হবে। মাহিন গাছে ওঠার জন্য সবকিছু রেডি করতেছে, পাশে আমিও আছি। তো আমাদের দুজনের মধ্যে কথা হয়েছে যে সে একটা কাঁঠাল পারবে, এখন আমি আরেকটা কাঁঠাল পারবো। আর এই বাসটাতে কাঁঠাল গাছে ওঠাটাও খুব একটা সহজ কাজ না। সে খুব কষ্ট করতেছে কারণ এই বছরে এটাই আমাদের প্রথম কাঁঠাল। খাবো কতটুকু আসলে সেটা পরের কথা, কিন্তু পাড়ার মজাটাই আলাদা। মাহিন সাহেব আমাদের গাছে উঠে গেছে। তো সে আসলে চেষ্টা করতেছে কাঁঠালটা কিভাবে পারবে, সেই হিসাবে সে চিন্তা করতেছে কিভাবে পারা যায়। সে হাতে একটা রশি নিয়েছে এবং একটি কাঁচি দাও নিয়েছে, কারণ কাঁঠালটা সর্বপ্রথম আমাদেরকে বাঁধতে হবে, বাঁধার পরে সেটা কাঁচি দাওতে কেটে তারপর পারতে হবে। আর এটা সহজ কাজ নয়, কারণ এক পাশে দড়িটা ধরতে হবে আর আরেক পাশ দিয়ে কাঁঠালটা বের হবে। আপনারা যারা এভাবে কাঁঠাল পেরেছেন তারা অবশ্যই এই কাঁঠাল পাড়ার পদ্ধতিটা জানেন। গ্রামাঞ্চলে সাধারণত এভাবেই কাঁঠাল পাড়া হয়। এবছরের প্রথম কাঁঠাল পেকেছে, তো যতই কষ্ট হোক না কেন আমরা এই কাঁঠাল পারবই। সে দড়িতে আসলে কাঁঠালটি খুব সুন্দর করে নামাচ্ছে, দেখতেই অনেক সুন্দর লাগতেছে। তো দড়িটা আসলে কাঁঠালের মধ্যে ঢুকে গিয়েছে। কাঁঠালটা কিছুটা পচে গিয়েছে, কিন্তু কাঁঠালটা এমনি ভালো আছে, যেটা আমরা খেতে পারবো। তার কাজ তো শেষ, এখন আসলে আমার কাজ। কারণ আমি আগেই বলেছি যে সে একটা কাঁঠাল পারবে ও আমি একটা কাঁঠাল পারবো। তো সেই অনুযায়ী আমাকে গাছে উঠতে হবে, যেভাবেই হোক গাছে উঠতে হবে। আসলে আমার গাছে ওঠাটা অনেক কষ্টদায়ক। তবুও আমাকে উঠতে হচ্ছে, কারণ আমি তাকে কথা দিয়েছি যে একটা কাঁঠাল আমি পারবো। আর কষ্ট হলেও এখানে উঠতে অনেক মজা। এটা অনেক আনন্দ দেয়। অনেকদিন পর গাছে উঠলাম। তো গাছে ওঠার জন্য আসলে তেমন কোনো পদ্ধতি অবলম্বন করতে হয় না। আপনি নরমালি গাছে উঠতে পারবেন। এই গাছে অনেক পিঁপড়া ছিল, কিন্তু আমরা যেহেতু বাস দিয়ে উঠছি পিঁপড়াগুলো তেমন আমাদেরকে ধরেনি। আমি আসলে পজিশন করে নিচ্ছিলাম যে কোথায় আমি ধরবো এবং কিভাবে আমি পারবো এই কাঁঠালটা। নাহলে এখানে একটা বাঁশের উপর সম্পূর্ণ ভর দিয়ে থাকতে হচ্ছে। এই বাঁশ যদি ভেঙে পড়ে আসলে হাত পা ভাঙা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কাঁঠালটা পাড়া শেষ হয়ে গেছে, তো এটা নিয়ে এখন আমাকে নিচে নামতে হবে। এটা নিয়ে নিচে নামতে গেলে এক হাত দিয়ে কাঁঠাল ধরতে হবে, এক হাত দিয়ে বাঁশ ধরতে হবে। তারপরে আস্তে আস্তে আমাকে নিচে নামতে হবে। কাঁঠালের যে পরিমাণ আসলে সুঘ্রাণ আসছে এতেই মন ভরে যাচ্ছে। বছরের প্রথম কাঁঠাল, আমাদের ইচ্ছা ছিল আমরা এখান থেকেই খাবো। তো মাহিন সাহেব বললো যে ভাইয়া তুমি আগে খাও তারপরে আমি খাবো। তো আমি কাঁঠালটা ভাঙলাম, ভাঙার পরে খেয়ে দেখলাম আসলে কাঁঠালটা অনেক সুস্বাদু এবং অনেক ঘ্রাণ। এখন মাহিন খাচ্ছে, তার কাছেও নাকি অনেক ভালো লাগতেছে। কাঁঠালটা এখন আমরা বাগানের বাইরে নিয়ে চলে যাব। তো আশেপাশে যত বাচ্চা রয়েছে এদের নিয়ে আমরা কাঁঠালটি খাবো। দেখেন তারা কিভাবে মনের আনন্দ নিয়ে কাঁঠাল খাচ্ছে, কারণ বছরের প্রথম কাঁঠাল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।